গাজার মানুষরা এখনো আক্রান্ত, তাদের উপর এখনো নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। গাজাবাসীর উপর যে নির্যাতন হয় সেই তুলনায় আমাদের সঙ্গে যা হয়েছে তা কিছুই নয় বলে জানিয়েছেন মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলম। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশে ফিরেই তিনি আরো বলেন, গাজা এখনো মুক্ত হয়নি, আক্রমণ এখনো চলছে। ফিলিস্তিনকে মুক্ত না করা পর্যন্ত বিশ্ববাসীকে লড়াই চালিয়ে যাওয়ার জোর আহ্বান জানিয়েছেন শহীদুল আলম। 11 অক্টোবর ভোর 4:55 শহীদুল আলমকে বহনকারী বিমানটি বাংলাদেশের এয়ারপোর্টে অবতরণ করে। দেশে ফিরেই তিনি দেশবাসী ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। দেশে ফেরার আগে শহীদুল আলম তেল আবিব থেকে তুরস্কে পৌঁছান। আলোকচিত্রী শহীদুল আলম সহ কনস্টান জাহাজের সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যকে গত 8 অক্টোবর ভোরে ইসরায়েলি দখলদার বাহিনী অপহরণ করে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তর থেকে জর্ডান, মিশর ও তুরস্কের বাংলাদেশি দূতাবাসগুলোকে যোগাযোগ করার এবং মুক্তি নিশ্চিত করার জন্য তাৎক্ষণিকভাবে নির্দেশ দেওয়া হয়। 10 অক্টোবর দুপুর 2টার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান তিনি। সেদিন সন্ধ্যা 6:45 ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন শহীদুল আলম। এর আগে ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংসতা বন্ধে এবং গাজায় ইসরায়েলিদের নৌপথ অবরোধ ভাঙ্গার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লোটিলার কোয়ালিশন নৌযান যাত্রা শুরু করেছিল গাজা অভিমুখে। মোট 9টি নৌযানের এই বহরে বিভিন্ন দেশের সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মীরা যোগ দিয়েছিলেন। সেই দলে ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম। গত 8 অক্টোবর এই নৌবহরে আক্রমণ করে সব অধিকার কর্মী ও নাবিককে অপহরণ করে নিয়ে যায় ইসরায়েলি সেনাবাহিনী। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।